বোড়া থেকে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে পৌঁছচ্ছে বন দপ্তরের টিম। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে বারবার অবস্থান পরিবর্তন করে শিকার করে খাবার খেয়ে আবার রাইকার জঙ্গলেই ঠাঁই নিচ্ছে এই বাঘিনী। তাই এবার বাঘিনীকে বাগে আনতে নতুন কৌশল অবলম্বন করতে চলেছে বন দপ্তর। ভোর রাতেই বন দপ্তরের পক্ষ থেকে টিম তৈরি করে মোতায়েন করা হয়েছে বান্দোয়ানের রাইকা জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে। গতকাল রাইকা জঙ্গল লাগোয়া রাহামদা জঙ্গলে একাধিক ছাগলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের দাবি, বাঘিনীর হানায় ছাগলগুলির মৃত্যু হয়েছে। মুখ্য বনপাল নিশ্চিত করেছেন রাইকা জঙ্গলে অবস্থান রয়েছে এই বাঘিনী। তাই এবার রাহামদা জঙ্গল লাগোয়া এলাকায় বনকর্মীদের যে টিম, সেই টিম মোতায়েন করা হয়েছে। আর সেখানেই ছাগল বেঁধে ফাঁদ পাতা হবে বন দপ্তরের পক্ষ থেকে, এটা বলা হয়েছে। ভোর রাত থেকেই তারই প্রস্তুতি চলে। এলাকায় সমানভাবে মাইকিংও চলছে। গ্রামবাসীরা তারা ঠিক কি বলছেন, কতটা আতঙ্কে কাটাচ্ছেন তারা দিন রাত, শোনাবো তাদের বক্তব্য। এখানে শুনেছি রাইকার পাহাড়ে বাঘ এসেছে বলে শোনা যাচ্ছে। আমাদের চোখে আপাতত লাগে নাই, কিন্তু লোকেশনের আপনার ফরেস্ট ডিপার্টমেন্টে বা ধরেছে যে রাইকার পাহাড়কে বাঘ এসেছে বলে। কিন্তু আমাদের আতঙ্কিতর মধ্যে আমরা এইখানের মধ্যে আছি। মাইকিং করেছে ফরেস্টার থেকে, যাতে গ্রামের মধ্যে থাকা যায়, যে জঙ্গল দিকে যাওয়া যায় না। যেমন বাঘ আছে, আতঙ্কিত কোন দিকে বাঘ চলে যাবে। বেশিরভাগ বাড়িতেই থাকা হচ্ছে, যাতে জঙ্গল দিকে মানা করা আছে, যে জঙ্গলে যাওয়া নিষিদ্ধ আছে। সম্ভব যত তাড়াতাড়ি ইয়াকে খাঁচাবন্দি করা যায় সেই ব্যবস্থা নিতে পারলে তো আরো আমাদের সুবিধা হয়। আমরা আতঙ্কিতর মধ্যে আছি, জঙ্গলে যাওয়া যাচ্ছে না। এখানে শুনেছি যে বাঘ এসেছে। বাঘ এসেছে আজ 3 দিন হচ্ছে। 3 দিন ধরে জঙ্গলে আছে। তারপরে আমাদের সেই জঙ্গল যেতে পারছি না। ফরেস্টার অ্যালাউন্স করেছে যে কেউ জঙ্গল ঢুকবে নাই। আমরা ভয়ে জঙ্গল যেতে পারছি না। সমস্যা এখন আমাদের তো জঙ্গল ছাড়া তো কাটপাত নাই। এখন জঙ্গল গরু ছাগল জঙ্গল দেখতে পাচ্ছি নাই। আর এখন ভয় লাগছে। ভালো যদি ফরেস্টার যে ধরতে চেষ্টা করেছিল, যদি ধরতে পারে তাহলে আমাদেরটুকু শান্তি, যে ভয়টা ফুরান যাবে। গ্রামবাসীদের বক্তব্য শুনলেন। এবার শোনাবো বন দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি বলা হয়েছে। এসেছে বাঘিনী সেখানেই আছে, 3 কিলোমিটার মোটামুটি পেরিফেরি করে ঘুরছে। আমরা শান্তিপূর্ণভাবেই রাখতে চাইছি এবং থাকতেও চাইছি, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তো সেই কারণে আমাদের কিন্তু খুব ধীরে ধীরে এগোতে হচ্ছে। কিছু গুহা আছে, টিলা আছে, পাহাড় আছে, জল আছে, মানে বাঘ থাকার জন্য সব থেকে ভালো জায়গা। তো সেই ক্ষেত্রে মানে ইমিডিয়েটলি আমরা বাঘকেও ডিস্টার্ব করছি না, মানুষকেও না। মানুষের যাতে আতঙ্ক না হয় সেই জন্য রাত্রে আমরা গ্রামে পাহারাদার রাখছি। আর ওদের যদি ছাগল গরু টরু খেয়ে নেয় তাহলে তার জন্য আমরা স্পট পেমেন্ট করে দেবো। এবং প্রত্যেক রেঞ্জে, প্রত্যেকটা গ্রামে একজন করে রেঞ্জ অফিসার, তার আন্ডারে কিছু জিএফএমসি সদস্য, কিছু স্টাফ প্রতি গ্রামে আছে। বাঘিনীকে খাঁচাবন্দি করতে সব চেষ্টায় বিফলে যাচ্ছে বন দপ্তরের। এই বাঘিনীকে বাগে আনতে পুরুলিয়ার এই বান্দোয়ানের রাইকা জঙ্গলে ছাগল, শূকর, গবাদি পশু দিয়ে ফাঁদ পাতলেও সেই ফাঁদে এখনো পর্যন্ত পা মারায়নি ওই বাঘিনী। 3 দিন পার হয়ে যাওয়ার পরও বন দপ্তরকে হিমশিম খেতে হচ্ছে এই বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য। ইতিমধ্যেই আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা জঙ্গল, এই রাইকা জঙ্গলেই অবস্থান রয়েছে ওই বাঘিনীর। গত 3 দিন ধরে এখানেই ঘোরাফেরা করছে, অথচ এই বাঘিনীকে এখনো পর্যন্ত বাগে আনতে পারেনি বন দপ্তর। পুরুলিয়ার বন বিভাগ, উড়িষ্যার বন বিভাগ, একই সঙ্গে সুন্দরবন থেকে আসা বিশেষ টিম 15টি টিমে ভাগ করে এই বাঘিনীকে পাকড়া করতে নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত বাঘিনীকে বাগে আনা যায়নি। এলাকায় আতঙ্কের পরিবেশ যেমন রয়েছে, তেমনি বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। জঙ্গলে যেতে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গ্রামবাসীদের। সমস্যায় ভুগছেন গ্রামবাসীরাও, কারণ এই জঙ্গলই তাদের ভরসা। আর সেইখানেই নিষেধাজ্ঞা জারি হওয়ায় একেবারে সমস্যায় পড়েছেন তারা। কবে এই আতঙ্ক কাটে, বাঘিনী কবে খাঁচাবন্দি হয়, সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় থেকে মনোরঞ্জন মিশ্র, জি 24 ঘন্টা।
আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জেনে নেবো। আমাদের সঙ্গে মনোরঞ্জন রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোরঞ্জন, সকাল থেকে তো একাধিক তোড়জোড় চলছে বাঘিনীকে যাতে বাগে আনা যায়। এখনো পর্যন্ত এই বাঘিনী এই রাইকা জঙ্গলই রয়েছে, তার শেষ যে অবস্থান সেটাই দেখাচ্ছে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে? কতক্ষণ সময় লাগতে পারে? দেখো শুক্লা, বাঘের আতঙ্কে কাঁপছে বান্দোয়ানবাসী। গত 3 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত বাঘিনীকে বাগে আনতে পারল না পুরুলিয়ার বন বিভাগ। শুধুমাত্র পুরুলিয়ার বন বিভাগ নয়, উড়িষ্যার বন বিভাগ, একই সঙ্গে সুন্দরবন বক্সাপেক্ষ প্রকল্প থেকে আসা বিশেষ টিম এখানে পৌঁছেছে। 3টি দল একত্রিতভাবে এই বাঘিনীকে কবজা করতে নেমে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই বাঘিনী অধরা রয়েছে। কারণ এই জঙ্গলের একাধিক জায়গায় বন দপ্তরের পক্ষ থেকে ফাঁদ পাতলেও সেই ফাঁদে এখনো পর্যন্ত পা মারায়নি ওই বাঘিনী। শুধুমাত্র ছাগল, শুকর থেকে শুরু করে গবাদি পশু বিভিন্ন ফাঁদে রাখা হয়েছে, কিন্তু সেই ফাঁদে পা না দিয়ে গ্রামবাসীদের যে ছাগল রয়েছে সেই ছাগলের উপরে আক্রমণ চালাচ্ছে। গতকালকে বান্দোয়ান থানার রায়কা জঙ্গল লাগোয়া যে রাহামদা গ্রাম রয়েছে, সেই গ্রাম লাগোয়া জঙ্গলে কিন্তু বাঘিনীর আগমন ঘটে এবং ছাগলের উপর আক্রমণ চালায়। বেশ কয়েকটি ছাগল মৃত অবস্থায় উদ্ধার হয়েছে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে এবং এখনো বহু ছাগল, গ্রামবাসীদের এখনো বহু ছাগল নিখোঁজ রয়েছে। ফলত ওই এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও বন দপ্তরের পক্ষ থেকে বাঘের আক্রমণ ঠেকাতে ওই এলাকার জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। একেবারে সুন্দরবনের ধাঁচে তৈরি করা হয়েছে সেই জাল, সেই জালের বেড়া দিয়ে এখনো পর্যন্ত গ্রামবাসীদের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বাঘ যাতে ভিতরে না আসতে পারে তার জন্য মোতায়েন রয়েছে বনকর্মীরা। ট্র্যাঙ্কুলাইজার টিম সেখানে মোতায়েন করা হয়েছে, সেখানেও কিন্তু বাঘিনীর খাঁচা পাতা হয়েছে বাঘিনীকে পাকড়া করার জন্য। কিন্তু সেই বাঘিনী এখনো পর্যন্ত পা যায়নি, বাঘিনী এখন অধরা রয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে 15টি টিম কতক্ষণের মধ্যে এই বাঘিনীকে বাগে আনা যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।